আমার খ্যাত খামারে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেল। আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার খামারের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। আমার খামারের বাচ্চার বয়স হচ্ছে আজকে 11 দিন। 11 দিনের মধ্যে মাশাআল্লাহ বাচ্চাগুলো ভালো সুস্থ আছে বা ভালো গ্রোথ আছে। আমার এই খামারের বাচ্চার মধ্যে একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ বলতে ওর চোখে একটু প্রবলেম হয়েছে, সম্ভবত কাঠি জাতীয় কিছু চোখে ঢুকে গেছিলো। তো কালকে আমি অনেকক্ষণ চোখটাতে পানি দিছি। পানি দেওয়ার ফলে কাঠিটা ভিতর থেকে বের হয়েছে, বের হওয়ার ফলে কিন্তু এখনও সেই চোখটা খুলতে পারে না। আমি দেখাই আপনাদের সেই মুরগি অসুস্থ বাচ্চাটা। আমি ক্যামেরা নিয়ে সামনে যাই। এই যে সেই অসুস্থ বাচ্চাটাকে আমি খাঁচার ভিতরে রাখছি। এই যে দেখেন, সে খাঁচার ভিতরে বন্দি আছে সে অসুস্থ বাচ্চাটা। আমি দেখেন যে মুরগি বাচ্চাগুলো কী করে, ক্যামেরা রাখতেই দেয় না আমার। এই দূর আছে তোরা, আমি ক্যামেরা রাখি সর। এই যে দেখেন, আমি এটা চোখটাকে দেখাই। এই যে ওই বের হয় না, বের হয় না। এই যে দেখেন এটার কি প্রবলেমটা। এই যে এই চোখে হয়েছে, চোখটা তাকাইতেই পারতেছে না, একদম বন্ধ হয়ে গেছে চোখটা। একদম চোখটা মানে একদম নষ্ট হয়ে গেছে। কালকে পানি দিছিলাম, পানিতে যে একদম আটকে গেছে চোখটা। চোখটা মানে পুরা বাদ। আর এক চোখ ঠিক আছে, এই যে এক চোখ ঠিক আছে। পায়ের আঙ্গুলগুলো না কেমন বাঁকা। এই যে পায়ের আঙ্গুলগুলো এটার বাঁকা। এই বাচ্চাটা হয়তো প্রবলেম ছিল আগে থেকে, আমি বুঝি নাই। এই যে খাতার মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি। তারপর ও ঠিক মতো খাচ্ছে, পানি পুনি খাবার ওর যেটুকু দেওয়ার দিছি, ওর খাবারও ঠিকই খাচ্ছে। এখন বাকিটা জানি না ও সুস্থ হয় কি না, কী অবস্থা হয় বাকিটা। কিন্তু চোখের কোনো ওষুধ আমি এখন আনিনি, চোখের ড্রপ কোনো কিছু আমি আনিনি। তো ওকে আপাতত আমি এই খাঁচার মধ্যে খাবার পানি দিয়েই রাখছি, আর কিচ্ছু আমি করিনি এই বাচ্চাটাকে। আর এই যে দেখেন খামারের বাকি বাচ্চাগুলো কি করে মাশাআল্লাহ। এই যে দেখেন আমার মেয়েটা ধাওয়ানি দিচ্ছে, আর মুরগির বাচ্চাগুলো ভয় পেয়ে ওই সব এক সাইডে চলে গেছে। মুরগির বাচ্চাগুলো ভয় পেয়ে গেছে যখন মেয়েটা ওদের দাওয়ানি দিচ্ছে। তো এই ছিল আমার খামারের আজকের অবস্থা। বাকিটা বলতে পারেন এটা কতটুকু সুস্থ হয়, খামারের বাচ্চাগুলো আর কতটুকু সুস্থ থাকতে পারে। আর এই যে দেখেন রুমের ভিতরে একদম গাদাগাদি হয়ে গেছে এই বাচ্চাগুলো। এরা একটু বড় হলে যে আমি কোথায় জায়গা দিব আমার মাথায় কাজ করতেছে না। আমি বোকার মতো আমার রুমের পরিমাপ অনুসারে আমি মুরগির বাচ্চা বেশি অর্ডার দিয়ে ফেলছি। এন্ড অর্ডার দিয়েছি, এখন কি করা যায় বুঝতেছি না। যদি এগুলো বড় হয়ে যায়, এগুলো জায়গা দেওয়ার মতো আবার কোন জায়গায় থাকবে না। তো আল্লাহ ভরসা কী হয় জানি না। তো এই পর্যন্তই ছিল আমার খামারের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো কেউ এরকম বোকামি করবেন না। আপনাদের যতটুকু জায়গা, যতটুকু পরিমাণ, ততটুকুই বাচ্চা ওঠানোর চেষ্টা করবেন। কারণ বেশি হয়ে গেলেও ঝামেলা। এই যে আমার একটা বাচ্চা গাদাগাদির মধ্যে অসুস্থ হয়ে গেছে, চোখে ব্যথা পাইছে। তো যতটুকু জায়গা ততটুকু জায়গার মধ্যে বাচ্চা রাখার চেষ্টা করবেন। তো আমি এই যে বেশি উঠাই ফেলছি, উঠানোর কারণে আমি একটু প্রবলেম ফেস করতেছি। আর এগুলো বড় হলে তো জায়গা দেওয়া খুব টাফ হয়ে যাবে আমার এখানে একটা রুমের ভিতরে। তো এই ছিল আমার খামারের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।